আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এটা হলো Redmi 14C, একদম লেটেস্ট এসেছে। এইটার 6128 ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে 14,999 টাকায়। আর এই প্রাইসে এই ফোনটাতে আপনারা helio G81 আলট্রা চিপসেটটা পাচ্ছেন। এটাতে আপনারা 5160 এমপিআর ব্যাটারি পাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন, একটা বিশাল বড় ডিসপ্লে পাচ্ছেন ভাই, 6.88 প্রায় 6.9 ইঞ্চ ডিসপ্লে। আর তার সাথে গ্লাস ব্যাকও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ভালো দিক তো আছেই, তার সাথে বেশ কিছু খারাপ দিকও কিন্তু আমি খুঁজে পেয়েছি। সো ভালো খারাপ সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল বাড়ি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা ধন্যবাদ দিয়ে যাই রাইমোসকে, যারা আজকের এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে। তাদের কাছে এই ফোনটা আপনারা বাজারে সবচাইতে কমে পেয়ে যাবেন। তাদের পেজ লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি অ্যান্ড তাদের নাম্বারও থাকবে, তাদের সাথে যোগাযোগ করেন। সবচেয়ে কম প্রাইসে এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারবেন। তো শুরুতেই যদি আমরা আনবক্সিং করি, তাহলে সুন্দর এই ফোনটা যদি আপনারা বক্স থেকে খোলেন তাহলে এই ফোনটা পেয়ে যাবেন। ফোনটা সুন্দর কিনা সেখানে একটু পরে আসছি। তার থেকে একটু নিচে নামলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পাচ্ছেন অ্যান্ড কিছু পেপার ওয়ার্কও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সাথে এখানে আপনার 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার পাচ্ছেন, যেটা ভালো ব্যাপার। 15,000 টাকার মধ্যে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পাওয়াটা একটা ভালো যদি আমরা রেডমির থেকে চিন্তা করি। তার সাথে এখানে একটা টাইপ সি কেবলও কিন্তু আপনারা পাচ্ছেন। আমরা যদি ডিজাইনটার দিকে দেখি, ফোনের ডিজাইনটা পার্সোনাল প্রেফারেন্সের উপরেই ছাড়বো আমি, কারণ অনেকের কাছে এই ডিজাইনটা ভালো লাগতে পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমার কাছে পার্সোনালি এরকম ক্যামেরার ডিজাইনটা ভালো লাগে না। আর তার থেকে বড় কথা, ক্যামেরা বামটা কিন্তু অনেক উঁচা, প্রায় 2টা কয়েন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। 2টা কয়েন একসাথে ধরার পরও আর একটু উপরেই থাকবে ক্যামেরা বামটা। আর ক্যামেরা যে এরিয়াটা সেটা অনেক বড়। এখানে যেই ক্যামেরা দিয়েছে তারা, সেটা অবশ্যই আরো কম স্পেস তারা নিতে পারতো ক্যামেরা বাম্পের মধ্যে, কারণ 2টা ক্যামেরা দেওয়ার জন্য এত বড় স্পেস নিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। যাই হোক, আপনাদের কাছে কেমন মনে হয়েছে ডিজাইনটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এটার ব্যাক সাইডটা গ্লাস হইলেও এটার যে ক্যামেরা পয়েন্টটা আছে সেইখানে কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করেছে। অনেকেই দেখি যে সবকিছু প্লাস্টিক ইউজ করলেও ক্যামেরা বাম্পটা গ্লাস ইউজ করে, তারা উল্টা করছে। ক্যামেরার যে অংশটা সেইখানে আপনারা প্লাস্টিক পাচ্ছেন আর পুরোটাই কিন্তু গ্লাস এখানে দেওয়া হয়েছে। তাছাড়া বডি ফ্রেম প্লাস্টিকের। বডি ফ্রেমে যদি আমরা একটু দেখি, তাহলে বটম সাইডে আপনারা একটা স্পিকার গ্রিল পাচ্ছেন, একটা মাইক্রোফোন পাচ্ছেন অ্যান্ড পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সি পোর্ট। এছাড়া যদি আমরা রাইট সাইডে দেখি, তাহলে এখানে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন রয়েছে। আর পাওয়ার বাটনে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডটা মোটামুটি ভালো ছিল, আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল অ্যান্ড স্পিডও ডিসেন্ট ছিল। আমার কাছে তেমন ল্যাগ কিন্তু ফিল হয় নাই, হুইচ ইজ গ্রেট। এই বাজেটে রেডমির অন্যান্য ডিভাইসগুলো কিন্তু হালকা ল্যাগ ফিল হয়। এছাড়া লেফট সাইডে আপনারা একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন, যেখানে সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর টপ সাইডে আপনারা প্রোডাক্ট লিঙ্ক পাচ্ছেন না, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক। হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট জিনিস, বাট এইটা দিতে গিয়ে তারা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইকও এখানে দেয় নাই। সেকেন্ডারি কোনো স্পিকারও দেখতে পাচ্ছেন, তার মানে স্টেরিও স্পিকার এখানে পাচ্ছেন না। ইভেন রেডমি আয়ার ব্লাস্টার দিত আগে, বাট তারা এখন 15,000 টাকার মধ্যে যে ফোনগুলো আছে সেগুলোতে কিন্তু তারা আয়ার ব্লাস্টারও দিচ্ছে না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এছাড়া ফোনটার বটম ফায়ারিং স্পিকারের যে কোয়ালিটি সেটাও কিন্তু আমার কাছে মোটামুটি লেগেছে। আর একটু বেটার সাউন্ড আমি আশা করেছিলাম, কিন্তু এটা ওই রকম আমাকে আউটপুট দিতে পারেনি, বাট তারপরে একটা ফোনের জন্য এনাফ আই থিঙ্ক। এছাড়া যদি আমরা ফোনের সামনের দিকটায় আসি অ্যান্ড ডিসপ্লে নিয়ে কথা বলি, আপনাদের প্রথমে যেটা ফিল হবে যে ফোনটা আসলে অনেক বড় একটা ফোন। ইভেন হাতে নিয়েও এটা অনেক বেশি ফিল হয়। হাতে নিলে আপনারা বুঝে যাবেন যে ফোনটা অনেক বড়। এত বড় ফোন আমার মনে হয় না এখন মানুষ, ঠিক আছে বড় ফোনের দিকে মানুষ এখন বেশি ঝুঁকছে, কিন্তু 6.88 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে এখানে দিছে, 600 নিটস এর পিক ব্রাইটনেস আছে, বাট এত বড় ডিসপ্লে, তার সাথে বড় বড় ব্যাজেল। সো ডিসপ্লে আপনারা 6.88 ইঞ্চি পাচ্ছেন, তার সাথে ব্যাজেল পাচ্ছেন। সো ডিসপ্লেটা কিন্তু প্রায় 7 ইঞ্চির উপরে আপনাদের হয়ে যাবে। সো সেক্ষেত্রে অনেক বড় একটা ডিসপ্লে তো অবশ্যই পাচ্ছেন। সো এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, বড় স্ক্রিনে আপনারা যখন কন্টেন্ট ওয়াচ করবেন সেটা দেখতে ডেফিনেটলি ভালো লাগছিল। আমি দেখছিলাম, আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমাকে জানান। কিন্তু ডিসপ্লের কোয়ালিটি যদি বলি তাহলে খারাপ ছিল না। ইনডোরে এটার ব্রাইটনেসও ঠিকঠাক ছিল। আউটডোরের ব্রাইটনেস নিয়ে আমি এতটা হ্যাপি না, বাট তারপরেও এতটা প্রবলেম হবে না আপনাদের, আশা করি। মোটামুটি আপনারা ডিসপ্লেটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। কিন্তু যেহেতু ডিসপ্লে বড় আর এটা হচ্ছে এইচডি প্লাস রেজুলেশন, সো এইখানে শার্পনেসের ঘাটতি কিন্তু আপনারা একটু পাবেন। সো এই দিকটা আপনারা অবশ্যই মাথায় রাখেন। যখন এত বড় ডিসপ্লে ফোনে দেওয়া হয় তখন ফুল এইচডি দেওয়াটাই বেটার, বাট এইখানে আপনারা 720p স্ক্রিন পাচ্ছেন, তার সাথে মাত্র 260 ppi, যেটা শার্পনেসের দিক থেকে আপনাদেরকে একটু প্যারা দিবে আই থিঙ্ক। এবার আমরা কথা বলবো ফোনটার ইউআই এন্ড ওএস নিয়ে। তাহলে এখানে আপনারা এমআই ইউআই কিন্তু পাচ্ছেন না, এখানে আপনারা হাইপার ইউআই পাচ্ছেন, হাইপার ওএস। এন্ড হাইপার ওএস এর 1 চলতেছে, আপডেট অলরেডি চলে আসছে। আমি আপডেট দিয়েও দেখছি, আপডেট দেওয়ার পরে মোটামুটি আর একটু স্মুথ হয়েছে, বাট স্টিল ফোনটা কিন্তু নাকি স্মুথ ছিল। আমি যতক্ষণ ইউজ করছিলাম
ওভারঅল এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব ভালোই হচ্ছিল। আমি তেমন ইউআই ল্যাগের দেখা কিন্তু পাই নাই, কিন্তু অ্যানিমেশন হয়তো আরেকটু কাজ করতে পারতো। অ্যানিমেশন এতটা স্মুথ না, অ্যানিমেশন আরেকটু স্মুথ হইলে আরেকটু বেটার লাগতো। আর আরেকটা জিনিস যেটা ভালো লাগে না আমার কাছে, অনেক বেশি ব্লোটওয়েট দেওয়া ভাই। এতগুলো অ্যাপস, আপনার প্রায় গেম আর এক্সট্রা অ্যাপস মিলাই আপনার প্রায় 17 থেকে 18টা অ্যাপস এখানে এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা। সো এটা মাথায় রাখবেন, নেওয়ার পর এই অ্যাপস গুলো সবগুলো আনইনস্টল করে দেবেন। যেগুলো আপনাদের প্রয়োজন নাই সেগুলো আনইনস্টল করে দেওয়াটাই বেটার হবে। তাছাড়া ফোনটা অ্যান্ড্রয়েড 14 রান করতেছে, আর এই ফোনটাতে 6GB র্যাম দেওয়া হয়েছে, 128GB রোম দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। তাছাড়া 120Hz রিফ্রেশ রেটের জন্য এটার যে ইউআই এক্সপিরিয়েন্সটা সেটাও কিন্তু অনেক ভালো আসতেছিল। আমি যতক্ষণ ইউজ করেছি খুব কমফোর্টেবলি ইউজ করতে পেরেছি অ্যান্ড অনেক স্মুথ লাগছিল আমার কাছে। যেটা বললাম যে অ্যানিমেশন আর একটু কাজ তারা করতে পারবে, অ্যানিমেশনটা যদি আরেকটু স্মুথ তারা করে তাহলে এটার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা বেটার হবে। এছাড়া পারফরমেন্স সেকশনে যদি আসি, তাহলে পারফরমেন্স সেকশনে আপনারা helio G81 আলট্রা চিপসেটটা পাচ্ছেন। বাট যেহেতু এটা 14C, এটার আগে 13C মার্কেটে ছিল, 13C তে আবার helio G85 দেওয়া হয়েছিল। যদিও দুইটা অনেক নেক টু নেক প্রসেসর, বাট যেহেতু আপডেট করছেন আপনারা, কিছু আপডেট চিপসেট দিলে আমি খুশি হইতাম। বাট কি আর করার, তারা G81 আলট্রা দিছে, এটা নিয়ে আপনাদের খুশি থাকতে হবে। বাট এটার এক্সপিরিয়েন্স যে অনেক খারাপ সেটা বলা যাবে না। আমি বেশ কিছু গেমিং করেছি এখানে, আমি বেশ কিছুক্ষণ S49 খেলেছি। S49 খুবই স্মুথ খেলা যাচ্ছিল, কোনো ফ্রেম ড্রপ বা কোনো ক্র্যাশিং এর সময় কোনো ল্যাগ আমি ফিল করি নাই। ইভেন এটাতে আমি কিন্তু অনেকক্ষণ ফ্রি ফায়ারও খেলেছি, ফ্রি ফায়ারও খুব ভালো খেলা যাচ্ছিল। আমি হাই গ্রাফিক্সে খেলেছি, আমি যখন খেলছিলাম কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি, ইজিলি আমি খেলতে পারছিলাম, ইজিলি এনিমি মারতে পারছিলাম। সো ওভারঅল যে এক্সপিরিয়েন্স ছিল আমার কাছে ভালো লেগেছে। আপনারা আমাকে জানাইতে পারেন যে আপডেট যখন কোনো ফোন করে তখন সেখানে অন্তত প্রসেসরটা ভালো দেওয়া উচিত কি উচিত না। আপডেট মানেই তো প্রসেসরটা বেটার, কিন্তু কোম্পানিগুলো জাস্ট ডিজাইনে হয়তো একটু চেঞ্জেস আনে, বাট ভিতরে দেখা যায় আরো কমায় দেয়। সো এই বিষয়গুলো পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানায়েন একটু। এই সাথে আমরা ক্যামেরা সেকশনে আসি, তাহলে 50 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এটার রেয়ারে, তার সাথে একটা সেন্সর দেওয়া হয়েছে এক্সট্রা, আর ফ্রন্টে আপনারা 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গুড। আমি বেশ কিছু ছবি এটা দিয়ে ক্যাপচার করেছি, আমি বেশ কিছু ব্যাক ক্যামেরা ছবি তুলেছি। আপনারা দেখেন যে ব্যাক ক্যামেরায় কি ধরনের ছবি ক্যাপচার করা যাচ্ছিল। ইভেন আমি বেশ কিছু সেলফিও ক্যাপচার করেছি, আমি বেশ কিছু ছবি দিচ্ছি, আপনারা দেখেন। এন্ড আপনারা আমাকে জানান যে আপনারা এই ফোনটার ক্যামেরাটা কেমন দেখলেন বা কেমন আপনার কাছে ফিল হলো। এছাড়া ব্যাটারি সেকশনে এইখানে আপনারা কিন্তু স্লাইটলি ইমপ্রুভমেন্ট পাচ্ছেন। ব্যাটারি হিসাবে এখানে 5160 এমপিআর ব্যাটারি দেওয়া হয়েছে, হুইচ ইজ গ্রেট, কারণ ব্যাটারি ব্যাকআপ বেশি হওয়া উচিত, কারণ এত বড় ফোন দিছে, সাথে তো একটু ব্যাটারি বাড়ানোই যায়। তার সাথে এখানে চার্জিং স্পিডটা ভালো পাচ্ছেন, 33 ওয়াটের ফাস্ট চার্জিং কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এই বাজেটে 33 ওয়াট দিছে তারা, এটা আমি খুশি হয়েছি। রিয়ালমিও যেখানে তাদের নতুন যেই 61 লঞ্চ করছে এই বাজেটে, সেখানে কিন্তু তারা মাত্র 10 ওয়াটের চার্জার দিছে। এখানে যেহেতু আপনারা 33 ওয়াটের চার্জিং পাচ্ছেন, সো এইটা অনেক ভালো চলবে, সেটাতে কোনো প্রকার সন্দেহ নাই। আর এখন অব্দি আমার কাছেও এটা যেই ফিল, ওভারঅল যেই এক্সপিরিয়েন্স সেটা ভালো মনে হয়েছে। শুধু ডিজাইন আমার কাছে এতটা পছন্দ হয় না, ফোনটা একটু বেশি বড় ফিল হয় হাতে। সো এই দুইটা ছাড়া ওভারঅল যেই এক্সপিরিয়েন্স এটার সাথে, সেটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। সো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনারা এটা নেবেন কিনা। এছাড়াও যদি আপনারা চিন্তা করেন ভাই এই বাজেটে রিয়েলমি যে C61টা আছে সেটাও নিতে চাই, সেটা কেমন হবে, তাহলে সেটার একটা ওয়াটার ডাস্ট অ্যান্ড ড্রপ টেস্ট আমি করেছি, সেইটা দেখতে চাইলে যে ভিডিওটা সামনে আসছে সেইটাতে ক্লিক করেন। সো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।